আজকের এই বিশেষ মোনাজাতে আমাদের দুইজন সমন্বয়কের ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলবো মাহবুদ। আমাদের যে সাবেক সেনা কর্মকর্তারা অনেকে ডায়াবেটিস আক্রান্ত, উচ্চ রক্তচাপ আক্রান্ত, তারা আমেরিকা এবং ভারতকে যে হুঙ্কার দিয়েছেন সে বিষয়ে কিছু কথা বলবো। তাছাড়া আমাদের কর্নেল ওলি, যিনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখেন, তাকে সর্বদলীয় ঐক্য যেটি হয়েছে সেখানে ঢুকতে দেয়া হয়নি। নানান বিষয় নিয়ে তোমার কাছে বিভিন্ন সময় কথা বলেছি মাহবুদ, কবুল করার মালিক তুমি। প্রথমেই যদি আমরা বলে থাকি, আমাদের হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম, তারা দুইজন একসময় ছাত্রলীগ করতেন এবং ছাত্রলীগের জনপ্রিয় নেতা ছিলেন। তারা ধান কেটেছেন শেখ হাসিনার নির্দেশে, শেখ হাসিনার সাথে তারা ছবি তুলেছেন এবং বঙ্গবন্ধুকে তারা জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন মাহবুদ। এবং সেই বঙ্গবন্ধুকে জাতির পিতা বলে শেখ হাসিনাকে মেনে নিয়ে তারা বিভিন্ন সময় তাদের সাথে ছবি তুলেছেন এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে নিয়ে নানানভাবে বঙ্গবন্ধুর আদর্শ উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন মাহবুদরে। তাদের সেই বক্তব্য শুনে অনেকে ছাত্রলীগ আওয়ামী লীগে যোগ দিয়েছে। এখন হঠাৎ করে কি বিমূর্তি হলো মাহবুদ, তাদের মধ্যে আমরা ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি। তারা এখন জাতির পিতাকে অস্বীকার করছে, যাকে পিতা হিসাবে মেনে নিয়েছে। এক ধরনের পিতাকে অস্বীকার করা, এখন তারা যে বক্তব্য দিচ্ছেন তাদের অনুমতি নেওয়া হয়নি বাবু। জাতির পিতা ঠিক করতে হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলমের অনুমতি নেওয়া হয়নি। এটা একটা বিরাট ভুল করেছে আওয়ামী লীগ। তো কাশেম চাচাকে আমি জিজ্ঞেস করলাম, রে চাচা এই অবস্থায় কি করণীয়? চাচা বললেন যে বাবুরে, তখন হাসনাত আব্দুল্লাহ, কেন 71 সালে হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম, এদের বাবা মারও জন্ম হয়নি, হলেও তারা মুক্তিযুদ্ধ বুঝেন না। তারা দেখেন নাই মুক্তিযুদ্ধ কেমন করে হয়েছিল, কিভাবে জাতির পিতা হয়েছিল, মুক্তিযুদ্ধে তার কি অবদান তারা বুঝতে পারে নাই। অনেকে বলছেন কাশেম চাচা আরেক কথা বলেন যে তাদের থেকে হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম থেকে আগাম অনুমতি নেওয়া উচিত ছিল যে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেওয়া হবে। আমি বললাম, চাচা এটা তো আওয়ামী লীগ ভুল করেছে। চাচা বললো যে হ্যাঁ, এটা আওয়ামী লীগ ভুল করেছে, কারণ এদের থেকে পূর্বানুমতি, আমাদের যেমন পূর্ব কি আগাম জামিন হয়ে যায়, এদের কাছ থেকে আগাম অনুমতি নিলে আজকে জাতির পিতা নিয়ে এত সমস্যা হতো না, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করতো না। যাই হোক, হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম আগামীতে আবার কোন দলের পক্ষ সমর্থন করেন বোঝা যাচ্ছে না। কিছুদিন পর তারা হয়তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অস্বীকার করবে। তারা যেন তাদের আদর্শ উদ্দেশ্যের উপর থাকতে পারে, মানুষের উপর সেই বিশ্বাস অর্জন করতে পারেন, সেই তৌফিক তুমি তাদেরকে দান করো। তারপরেই বলি, আমাদের সাবেক সেনা কর্মকর্তারা, ভারত বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা চলছে, সাবেক সেনা কর্মকর্তারা রাওয়া ক্লাবে একত্রিত হয়েছেন এবং অনেকে বলছেন তারা ডায়াবেটিস আক্রান্ত, ব্লাড প্রেশার আক্রান্ত, কিন্তু তার মধ্যেও তারা যে হুঙ্কার দিয়েছেন দেশের স্বার্থে, এটিকে আমরা চরমভাবে আমাদের ভালো লাগার বিষয় বলে মনে করছি। তারা বলছেন যে ভারত আমাদের কাছে কিছু না, এখন আমেরিকাকেও আমরা মোকাবেলা করতে পারি। আল্লাহ তুমি সেটা কবুল করে নাও। আমরা নম্বরবিহীন অবস্থায় থাকতে চাই না, আমরা বিশ্বের 1 নম্বর ক্ষমতাশালী দেশ হতে চাই। ভারতের এই ময়লাযুক্ত কলকাতা আমাদের দরকার নাই, এই 7 সিস্টারও আমাদের দরকার নাই। আমরা যদি দখল করতে হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কেন নয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা দখল করতে চাই মাহবুদ। এই গেল আমাদের সেনাবাহিনীর সাবেক সেনা কর্মকর্তাদের কথা। তারপরে আরো রয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সব দলের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে নিয়ে একটা বৈঠক করেছেন। যদিও সেখানে নির্বাচন কমিশনের নিবন্ধিত 49 না 48টা দলের মধ্যে 27টা দলেও উপস্থিত ছিল, তবুও তিনি তার পবিত্র মুখ দিয়ে বলেছেন, যেহেতু তিনি শান্তি পুরস্কার পেয়েছেন, তিনি বলেছেন সব দলের সাথে তাদের আলোচনা হয়েছে। যাক, ঠিক আছে। সেখানে আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল ওলি তিনি গিয়েছেন, কিন্তু সেখানে তাকে ঢুকতে দেয়া হয়নি। এইটি যে কি অন্যায় অপরাধ হয়ে গেছে মাহমুদ রে, তুমি যদি তাদেরকে মাফ করে দাও তাহলে তারা মাফ পাবে, কিন্তু কর্নেল ওলির মন থেকে এই দুঃখ কখনো মুছবে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের কেউ কেউ বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট 20 জানুয়ারি যিনি ক্ষমতা নেবেন, তার জন্য এখন হুমকি বিশ্বে একটাই আছে, সেটা হচ্ছে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুমি ধৈর্য ধরার ক্ষমতা দান করো মাবুদ। এই প্রেক্ষিতে আরেকটি কথা না বললেই নয়, বর্তমানে আমাদের দেশের বিশিষ্ট বিজ্ঞানী মাওলানা ইব্রাহিমকে পিছনে ফেলে আরো দুজন হুজুর ইসলামী চিন্তাবিদ সামনে চলে এসছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন মাওলানা তারেক মনোয়ার, আরেকজন হচ্ছেন মুফতি আমির হামজা। মাওলানা তারেক মনোয়ার যিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এক সময় ক্ষমতা আসবেন, আমেরিকা শাসন করবেন, তার কথাই সত্য প্রমাণিত হয়েছে। এবং আমির হামজা এবং তারেক মনোয়ার যেসব বিষয় নিয়ে বর্তমানে গবেষণাধর্মী বক্তব্য উপস্থাপন করছেন, তুমি তাদের সেই বক্তব্যগুলো কবুল করে নাও। আগামীতে আমরা তো নোবেল শান্তি পুরস্কার পেয়ে গেছি, আগামীতে আরেকটি নোবেল পুরস্কার আমাদের দেশে আসবে। সেটা এখন দুইজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে। মাবুদ, নোবেল কমিটিকে তুমি ধৈর্য ধারণ ক্ষমতা দান করো। আমাদের মুফতি আমির হামজা অথবা তারেক মনোয়ার যে কোনো একজনের মধ্যে, দুজনের মধ্যে একজন যদি নোবেল পুরস্কার পায় আমরা খুব আনন্দিত হব। তবে সেই দিক থেকে নোবেল পুরস্কার অর্জনের দিক থেকে সব থেকে চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে আছেন মাওলানা তারেক মনোয়ার হুজুর। আগামী বছর যদি তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন মাবুদ, তাহলে আমরা দেশবাসী গর্বের সাথে আমাদের এয়ারপোর্ট থেকে হুট খোলা বাসে করে তারেক মনোয়ার সাহেবকে মিছিল সহকারে রাজধানীর গুলশান পর্যন্ত নিয়ে আসবো। সেই দিন পর্যন্ত তুমি তাদেরকে হায়াত দান করো মাহবুদরে। সবশেষে আবার বলতে চাই, আমাদের মাহফুজ আলম এবং সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তাদেরকে তুমি দীর্ঘায়ু দান করো। তারা অল্প বয়সে যা কিছু পেয়ে গেছে রে মাহবুদ, 25-26 বছরে তারা রাষ্ট্র ক্ষমতার অধিকারী। তারা এই ধরনের ঘটনা এত অল্প বয়সে এত সমন্বয়ক, এত উপদেষ্টা বিশ্বের ইতিহাসে বিরল, যেটি বাংলাদেশে ঘটে গেছে। তাদের আগামী দিনগুলোতে আরো কি অপেক্ষা করছে মাহবুদ আমরা জানি না। তারা যদি 100 বছর বেঁচে থাকে, আরো 70 থেকে 75 বছর তাদের হায়াত রয়েছে। এই দীর্ঘ হায়াতে তারা কোথায় গিয়ে পৌঁছবেন সেটা আমরা এখনো বলতে পারছি না। একমাত্র তুমি অন্তর্যামী, তুমি জানো তাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে। তবে হাসনাত আব্দুল্লাহ মাঝে মধ্যে বলে থাকেন তাদের ফাঁসি হবে, কি কারণে নাকি। তবে ফাঁসি কেউ দেখতে চায় না রে মাহবুদ। সমস্ত কিছুর জবাব না দেওয়া পর্যন্ত তাদের যাতে ফাঁসি না হয়, তুমি তাদেরকে দীর্ঘ হায়াত দান করো। আমাদের দেশে নির্বাচন হবে কিনা আমরা জানি না। আমাদের দেশের প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে, কিন্তু এখন সর্বদলীয় ঐক্য করে ফেলাতে এখন বোঝা যাচ্ছে নির্বাচন আদৌ আমাদের দেশে দরকার নাই। আমরা নির্বাচনবিহীনভাবে বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে একদলীয় শাসনের অধীনে থাকতে চাই মাহবুদ। আমাদের শান্তির দূত ডক্টর ইউনূস সাহেব যে বাণী আমাদেরকে শোনাচ্ছেন, তার পবিত্র মুখ থেকে যে কথাগুলো আমরা শুনছি, সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক আপনি দান করুন। আমিন।